আচ্ছা, কিছু চটপট প্রশ্ন করব, রিয়েল উত্তর আশা করব আর কি। খুব জটিল কিছু না। কেয়া হচ্ছে ফুলের নাম, তোমার প্রিয় ফুল কি? গোলাপ। আচ্ছা, গোলাপের তো কাঁটা থাকে। ওই ফুল দূর থেকে সুন্দর, সো বাহ। ধরা দরকার নাই। বাসায় এই মুহূর্তে কোন সাবান ব্যবহার করছো, কেয়া নাকি অন্য কোনো সাবান? অন্য কিছু সাবানের নাম বলে ব্র্যান্ডিং করতে চাই না ভাই। ইউটিউবে সবচেয়ে বেশি কি সার্চ করো? কেয়া পায়েল নাটক। ওকে, আর গুগলে? কোলে নানান কিছু, এটা সেটা জানার সবচেয়ে বেশি বিউটি রিলেটেড জিনিসগুলো সম্পর্কে আমি যদি রিসার্চ করি, আচ্ছা, একটু টাইপ করি, এটা সেটা জানতে চাই, হেয়ার কালার এটা সেটা, এগুলো আমি অনেক সার্চ করি। কখনো কি মজা করে কিছু চুরি করেছো কখনো, ছোটবেলা থেকে? কিংবা হয় না যে অনেক চুরি করেছি, হ্যাঁ। কি? আমার ফ্রেন্ডরা সবাই মিলে একসাথে, আমি যখন আসলেতে বড় হয়েছি তখন আমি বড়ই চুরি করতাম, অনেক আম চুরি করতাম, এইসব চুরি করা। আর এখনো আমুর থেকে টাকা পয়সা চুরি করা হয়, বাবার পকেট থেকে, সেটা না হয়। কখনো ওয়ান সাইডেড লাভ হয়েছে তোমার? ওই ঠিক ওইভাবে হয়নি, বাট দেখে ভালো লেগেছে, তারপরে অনেক মানে লাভ বলা যায় না, হ্যাঁ এক ধরনের ইনফ্যাচুয়েশন হতে পারে, হ্যাঁ। তোমার জীবনে সবচেয়ে আন্ডাররেটেড কষ্টটা কি, যেটা কেউ জানে না? আন্ডাররেটেড কষ্ট মানে খুব একটা বলা হয়নি কাউকে, কিংবা ঠিক ওইভাবে নেই, না ওভাবে ঠিক নেই। ওকে। আর থাকলে এই মুহূর্তে মনে পড়ছে না। এমন কোনো সময় কি এসেছিল জীবনে যে তোমার অভিনয় ছেড়ে দিতে ইচ্ছে হয়েছিল? হ্যাঁ, একদমই শুরুতেই তো আমার মনে হয়েছে যে ভাই আমি কাজটা খুব একটা পারবো না করতে, হয়তো কষ্ট অনেক। বাহ। এমন ভাবে যদি জানতে চাই যে তোমার জীবনে যদি একটা ডিলিট বাটন আমি দিয়ে দিই, তুমি জীবনে কোন অধ্যায়টি মুছে ফেলতে চাও? কোনো অধ্যায় মুছতে চাই না আসলে, জীবন তো খুবই ছোট, অল্প একটা সময়ের মধ্যে আমরা এখানে আসি, সো জীবনের প্রত্যেকটা সময়ের প্রত্যেকটা জায়গার একটা সৌন্দর্যতা আছে, সো আমি কোনো কিছু মুছতে চাই না, সব কিছু সুন্দর। তোমাকে যদি একটা ক্লোন এনে দেই, মানে কেয়া পায়েল 2, যারও টোল পড়ে গেলে আর কি, তো তাকে দিয়ে তুমি কোন কাজটি করিয়ে নেবে? সকালবেলা ঘুম থেকে উঠে সেটে পাঠাবো, তুমি একটু আরাম করে ঘুমাবে, আয়েশ করে ঘুমাবো। তুমি কি এমন কোনো নাটক বা সিনেমাকে না বলেছো যেটার জন্য তুমি পরবর্তীতে আফসোস করেছো, কিংবা সেটা করলে তুমি আরো অনেক বেশি জনপ্রিয় হতে পারতে? না, ওরকম আফসোস কাজ করেনি। হ্যাঁ, অনেক সময় অনেক ভালো কাজ করতে পারিনি আসলে স্ক্যাজুয়ালে, যখন তখন একটু আফসোস কাজ করতো, হ্যাঁ আচ্ছা এটা না করে ওটা করলেই মনে হয় ভালো হতো, এরকম হয় মাঝে মধ্যে, কিন্তু অনেক বেশি না, ফ্রাস্ট্রেটেড লেভেলের না। বাহ। তোমার আইডল ঐশ্বরিয়া রায়ের কোনো সিনেমা যদি রিমেক করতে বলা হয় এবং সেখানে তুমি অভিনয় করবে, তুমি কোন সিনেমাটিকে বেছে নেবে? দেবদাস। ও মাই গড। সো মাই কোয়েশ্চেন হচ্ছে, দেবদাস এবং চন্দ্রমুখী চরিত্রে তুমি কাকে চাইবে? পারু। মানে তুমি তো পারু, দেবদাস চরিত্রে কাকে চাইবে, চন্দ্রমুখী চরিত্রে কাকে চাইবে? এই দেবদাস চরিত্রে শাহরুখই থাকবে, চন্দ্রমুখী চরিত্রে মাধুরী, ঠিক আছে, আর আমি এখানে। মানে তুমি তোমার আইডলকে বাদ দিয়ে বাকিদের সাথে কাজ করবে। তোমার অভিনীত সুন্দরী নাটকের একটি সংলাপ আছে, খুব বিখ্যাত সংলাপ, সেটিকে বলতে হবে, সেটি তোমার প্রিয় নায়িকা শাবনূরের মতো করে। বাপরে বাপ, কি টাফ। শাবনূর ম্যাম অনেক আমার খুবই পছন্দের একজন অভিনেত্রী, আমি সবসময় তার প্রত্যেকটা কাজ দেখেছি, সিনেমা দেখেছি, ভালো লাগে, আমার ভীষণ ভালো লাগে, বাট আমি জানি না পারবো কিনা, বাট চেষ্টা করো। সুন্দরী তো আসলে ওই ক্যারেক্টারের যেইভাবে আমি ডায়লগটা দিয়েছি, যদি আমি শাবনূর ম্যামের মতো করে দেই হয়তো সেটা এরকম হবে। একটা ডায়লগ ছিল যে আমার নাম সুন্দরী, এটা এটা আসলে শাবনূর ম্যামের এটা কীভাবে দিবে, না এটা ডায়লগটা তোমার মতো করে বলো, সুন্দরীর মতো করে, সুন্দরীর মতো করে যদি, হ্যাঁ এটা এরকম যে আমার নাম সুন্দরী, 17 বছরে 99টা বিয়া দিছি, একটা কম সেঞ্চুরি। এটাই তো কিছুটা শাবনূরের মতো করে হয়ে গেল আর কি। তাই ওকে, হতে পারে। বাহ।